সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে পৌর শহরের শ্রমিক কর্মচারী মাঠে এই জনসভায় পৌর বিএনপির নেতা মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বক্তৃতায় বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র বন্দী, বিচার ব্যাহত, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন তা কেবল একটি ইস্তেহার নয়, এটি একটি নতুন বাংলাদেশের নকশা। ৩১ দফার প্রতিটি শব্দে নিহিত আছে মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার। ৩১ দফা কর্মসূচি নিয়ে আসছে আমরা মাঠে ময়দানে জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থন নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। এই যে আপনারা দেখুন ৩১ দফা কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, মানুষের জননিরাপত্তা নিশ্চিত করে উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং রাষ্ট্রের সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান, সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলো টেকসই এবং পুনর্গঠন করে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, বাঁচার অধিকার, ভাতের অধিকার, মত প্রকাশের অধিকার, মানবিক অধিকার, ন্যায় বিচারের অধিকার, মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনগণের কাছে আমরা হাজির হয়েছি। আমাদের মূল লক্ষ্য হল সন্ত্রাস মুক্ত একটি জনপদ উপহার দেওয়া। আমাদের মূল লক্ষ্য হল উন্নয়ন, উৎপাদন এবং সমৃদ্ধির রাজনীতিকে ছড়িয়ে দেওয়া। কলে কারখানায়, মাঠে ঘাটে উৎপাদন বৃদ্ধি করে মানুষের অর্থনৈতিক মুক্তি আনা। এই মোংলা বন্দর হাজার হাজার শ্রমিকরা এখানে কাজ করছে। এই বিকেলে এক্সপোর্ট প্রসেসিং জোন শক্তিশালী হবে, মোংলা বন্দর আধুনিক আইন শক্তিশালী হবে, কর্মসংস্থান হবে। আমাদের হাজার হাজার শ্রমিকরা বেকার রয়েছে, ন্যায্য অধিকার তারা পায়নি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ, বিএনপির নেতা বাবুল হাওলাদার সহ দলটির উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় জনতার মাঝে। এর আগে মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হতে থাকে সভাস্থলে। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।